মর্নিং বন্ধুরা, এক কাপ চায়ের সাথে মর্নিং। আমার এখন মর্নিং হলো। এখন নিজের বাড়ির সব বাসি কাজ সারলাম, একজনের বাড়ি কাজ করি সেই কাজ সারলাম, সেরে এখন সকাল 10টা বাজে। ব্রাশ করে এই চা নিয়ে বসলাম। এখন 10টা বাজে, এখন আমার মর্নিং হলো। 10টা পর্যন্ত কিছু খাওয়ার সময়ই পাইনি, কাজের জ্বালা। এখন চা নিয়ে বসছি, এই মুড়ি চানাচুর বিস্কিট এইসব নিয়ে বসছি। মর্নিং বন্ধুরা, হাই বন্ধুরা। হ্যাঁ, সবাই ভালো আছো বন্ধুরা? দীপ এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, দীপ ঘুমাচ্ছে, তাই জোরে কথা বলতে পারছি না। পাশেই আছে, কথা শুনলে ঘুম ভেঙে যাবে। আর সকালের ভাত খেতে খেতে 12টা বাজবে। সব কাজ সেরে টেরে চাটা আমার নিজে বানিয়ে খেতাম, কেউ করে দেওয়ার নেই। তারপর এখন চা বানালাম, কাজের থেকে এসে চা বানিয়ে তারপর খাওয়া। এই বিস্কুটগুলো আমি খুব ভালো খাই, এগুলো খুব সুস্বাদু বিস্কুট। কিনবে, এইগুলো আমি খুব ভালো খাই। কিন্তু যারা সুগারের পেশেন্ট তারা এই বিস্কুট খাবেন না, এগুলো মিষ্টি বিস্কুট তো, এইগুলো সুগারের পেশেন্টরা খাবেন না, সুগার বেড়ে যাবে। খুব মিষ্টি। এই হচ্ছে আমার মুড়ি আর চানাচুর। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টস করবেন। আমার ভিডিও কেমন লাগে আপনাদের প্লিজ বলবেন। দীপকে একটু সাপোর্ট করবেন, বুঝতেই পারছেন দীপ হ্যান্ডিক্যাপ বাচ্চা, প্লিজ ওকে একটু সাপোর্ট করবেন। ওকে নিয়ে কদিন বাদে বাদে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়, একদিনে শরীরটা ওর ভালো থাকে না, হসপিটালে ভর্তি হতে হয়। বছরের মধ্যে মানে কতবার যে ভর্তি হই হসপিটালে, রাত নেই, রাতে 2টোর সময়, রাতে 3টার সময় ভর্তি হতে হয়। এই হাঁপানি উঠে যায়, এই খিচানি উঠে যায়। এই 1 বছর ধরে হাঁপানি রোগ ধরা পড়েছে, আবার হাঁপানি উঠে গেল, আবার দৌড় দেওয়া হসপিটালে। পুরো মর্মান্তিক অবস্থা হয়ে যায়, না নিয়ে পারি না। শীত নেই গরম নেই, দৌড়াও, রাতে 2টো নাই 3টে বাজে। এই বিগত 18 বছর একভাবে চলে যাচ্ছে জীবনটা। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টাটা, পরে দেখা হচ্ছে, ঠিক আছে।